আপনারা সবাই আল্লাহর রহমত ভালো আছেন তো? মূল কথা হলো আমরা ভালো থাকবো কি নিয়ে? হ্যাঁ, আপনাদের কথা কিন্তু ভুলে গেলে চলবে না। ভালো থাকবো কি নিয়ে? অসুস্থ হয়েছেন তাই ভালো নাই, টাকা পয়সা নাই তাই ভালো নাই, জমিদারি নাই তাই ভালো নাই, বাড়ি গাড়ি নাই তাই ভালো নাই না। এগুলি শিক্ষা দেওয়ার জন্যই সোনা খেয়ে সোনা হজম করতে পারতেন যে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা পর্যন্ত 2 দিন 4 দিন 5 দিন 7 দিন অনাহারে থেকেছেন। কেন? তাদেরকে অনাহারে থাকা প্রয়োজন ছিল, কিন্তু থেকেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কিয়ামতের সন্ধিক্ষণ পর্যন্ত মানুষ যেন শিক্ষা গ্রহণ করে যে দরিদ্র হয়ে যেন সে বলে না আমি ভালো নেই। কারণ পৃথিবীতে সবচাইতে দরিদ্র পজিশন শো করেছেন, দেখাই দিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যারা পৃথিবী থেকে আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সুতরাং দুনিয়াতে কেউ জান্নাতের সুসংবাদ পেতে চায়, তাদের অশান্তি একটাই, সেটা আমি আল্লাহর সন্তুষ্টি পেলাম না কেন, এইটাই অশান্তি। তাছাড়া তার জীবনে কোনো অশান্তি নেই। কথা বলেন না, তার জীবনে কোনো অশান্তি, সুখেও শান্তি, দুঃখেও। কারণ আমার মালিক কে? মালিক যদি আমার সাথে থাকেন আমি সুখেও মজা, দুঃখেও মজা। মালিক যদি আমার সন্তুষ্টি, আমার উপর সন্তুষ্ট থাকেন, আমি পৃথিবীতে বেঁচে থেকেও শান্তি, আমি ইন্তেকাল করেও খালি শান্তি না, মহাশান্তি। কারণ দুনিয়াতে আমি কষ্টে থাকতে পারি, কিন্তু আল্লাহর সন্তুষ্টি নিয়ে যদি আমরা মরতে পারি, তাহলে কবর থেকেই জান্নাতের নিয়ামত, এখানে কোনো অশান্তি। এই জন্য সুখে দুঃখে প্রতিটা মুহূর্ত মুসলমানের দায়িত্ব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কাছে খুশি হওয়া। ঠিক না বেঠিক? আল্লাহর কাছে খুশি যখনই কেউ বান্দা প্রকাশ করে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব সমস্যা মিটিয়ে দেন, সব মিটিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এ আমার রহমতের ফেরেশতারা, দেখো এই বান্দার জীবনে কত অশান্তি। টাকা নেই, পয়সা নেই, জমিদারি নেই, বাড়ি গাড়ি নেই, ভালো কোনো ব্যবসা নেই, তারপরেও আমার বান্দা কেউ জিজ্ঞাসা করলো কেমন আছেন, আলহামদুলিল্লাহ পড়ে দিল। এই বান্দাকে আমি ঘোষণা দিলাম রে, মারা যাওয়ার পরে আমি তাকে আসমান জমিনের সমান জান্নাতের বাদশা বানাবো। শান্তি কিসের? মুমিনের তো অশান্তি থাকতে পারে না, এটাই আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এটাই তো আল্লাহ বলেছেন। আল্লাহ বললেন দুনিয়ার মুসলমান, ও মুমিন, মুমিন যারা হবে তাদের টেনশন নাই, তাদের হতাশা নাই, তাদের ভয় নাই, তাদের চিন্তা নাই। যেখানেই যাবে তারা, তাদের অন্তরের মধ্যে আল্লাহর সন্তুষ্টি বিরাজ করবে। এই জন্য যেখানেই যাবে সেখানেই তারা সফল কাম হবে। কি হবে? সফল কাম হবে। অশান্তি নেই এ কথা আল্লাহ বোঝাচ্ছেন। মুমিনের কোনো অশান্তি, কারণ মুমিন সুখেও শান্তি পায়, দুঃখেও। যার কারণে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজির জন্য জীবন দিয়েও শান্তি পেতেন। আপনি কি মরে শান্তি পাবেন? চিন্তা করে বলে আরো কিছু বাঁচি, আরো 7 দিন বাঁচি, আরো 10 দিন বাঁচি। কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তার নবীজির জন্য জীবন দিতে পেরেও মহা শান্তি পেতেন। জীবনটা তারা তুচ্ছ মনে করতেন। যে কোনো মুহূর্তে আবার নবীজির পা মোবারকের উপর আমার জীবনটা রেখে দেব, এটার মধ্যে তারা শান্তি পেতেন। না খেয়েও শান্তি। 3 দিন অনাহারি দৌড় দিয়ে এসেছেন নবীজির দরবারে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুখ দেখে মহা শান্তি, ক্ষুধা শেষ। সুবহানাল্লাহ বলবেন না? টাকা পয়সা বেশি নেই, একটু যদি বেশি শান্তি হয়েছে,
দৌড় দিয়ে নবীজির কাছে এসে বসে আল্লাহর বন্ধুকে বলে, ও আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় বড় কষ্টে রয়েছি। হুজুর বলেন, কি কষ্ট? আমার টাকা পয়সা এত বেড়ে যাচ্ছে, মনে হয় আল্লাহ হয়তো দুনিয়াতেই সব শান্তি দিয়ে দিচ্ছেন, আখেরাতে হয়তো আমার জন্য আর শান্তি থাকবে না। আমি চাই না গো আল্লাহর বন্ধু, দুনিয়াতে এত শান্তি আমার দরকার নাই। আমি আমার আল্লাহর কাছে অনাদি অনন্তকাল শান্তি পেতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আলী হকের দাওয়াত সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা।